নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। মা দুর্গা দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গা। আজকের পর্বে আমরা জানব 2025 সালের 1432 বঙ্গাব্দের শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার মহাসপ্তমীর পূর্ণাঙ্গ সময়সূচি। সপ্তমী তিথি কখন লাগবে, কখন ছাড়বে, নবপত্রিকার প্রবেশ, স্থাপন এবং সপ্তমীর মহাপূজার সময়সূচি। এছাড়া জানবো মহাসপ্তমী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র। সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আশ্বিন মাসে প্রায় 10 দিন ধরে দুর্গা উৎসব পালিত হয়। যদিও প্রকৃত অর্থে দুর্গাপুজো শুরু হয় ষষ্ঠীর দিন থেকে। দুর্গাপুজোর এই 5 দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয় দশমী হিসেবে পরিচিত। ষষ্ঠীতে হয় দেবীর বোধন আর তারপরে শুরু হয় মূল পুজো। পৌরাণিক কাহিনী অনুসারে মহাসপ্তমীতে মহাপুজো শুরু হয়। সপ্তমীর সাথে জড়িয়ে রয়েছে নানান রীতিনীতি, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আচার হলো নবপত্রিকা স্নান বা কলাবউ স্নান। প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম কলাবউ। এই নবপত্রিকা স্নানকে অনেকেই কলাবউ স্নানও বলে থাকেন। সূর্য ওঠার আগে একটি কলাগাছকে গঙ্গা জলে স্নান করিয়ে তারপর সেই কলাগাছটিকে নববধূর মতো নূতন শাড়ি পরানো হয়। একেই বলে কলাবউ। এই নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ হলো 9টি গাছের পাতা। তবে বাস্তবে নবপত্রিকার 9 গাছের পাতা নয়, আসলে 9টি উদ্ভিদ, যেগুলি হলো কদলী বা কলা, কচু, হরিদ্রা বা হলুদ, জয়ন্তী, বিল্ল বা বেল, দারিম্ব বা ডালিম, অশোক, মানকচু ও ধান। এটিকে দেবীর দুর্গার 9টি রূপ হিসেবে পুজো করা হয়। এই 9 দেবী হলেন রম্ভাধিষ্ঠাত্রী ব্রাহ্মণী, কচ্ছাধিষ্ঠাত্রী কালিকা, হরিদ্রাধিষ্ঠাত্রী উমা, জয়ন্তাধিষ্ঠাত্রী কার্তিকী, বিল্লাধিষ্ঠাত্রী শিবা, দারিম্বাধিষ্ঠাত্রী রক্তদন্তিকা, অশোকাধিষ্ঠাত্রী শোকরহিতা, মানাধিষ্ঠাত্রী চামুণ্ডা ও ধান্যাধিষ্ঠাত্রী লক্ষ্মী। এই 9 দেবী একত্রে নবপত্রিকা বাসিনী নবদুর্গা নামে নবপত্রিকা বাসিন্যই নবদুর্গা ওই নমঃ মন্ত্রে পূজিতা হন। নবপত্রিকা স্নানের নিয়ম: কলাগাছের সাথে অন্য 8টি উদ্ভিদ একত্রিত করে একজোড়া বেলসহ অপরাজিতা লতা দিয়ে বেঁধে সাদা লাল পেরে শাড়ি পরিয়ে নববধূর রূপে সাজানো হয়। নবপত্রিকাকে দেবী দুর্গার ডান দিকে গণেশের পাশে স্থাপন করা হয়। 2025 সালে 1432 বঙ্গাব্দের শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার মহাসপ্তমীর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা মতে। মহাসপ্তমীর সপ্তমী তিথি শুরু হবে 28শে সেপ্টেম্বর 2025 বাংলার 11ই আশ্বিন 1432 রবিবার সকাল 10টা 43 এবং মহাসপ্তমী তিথি সমাপ্ত হবে 29শে সেপ্টেম্বর 2025 বাংলার 12ই আশ্বিন 1432 সোমবার দুপুর 12টা 28 2025 সালের 1432 বঙ্গাব্দের শ্রী শ্রী শারদীয়া দুর্গাপুজোর মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত হবে 29শে সেপ্টেম্বর 2025 বাংলার 12ই আশ্বিন 1432 সোমবার। শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা সকাল 9টা 29 মধ্যে দাত্মক চরণ লগ্নে ও চরণ বাংশে, কিন্তু কালবেলা অনুরোধে দিবা 7টার মধ্যে, পুনরায় দিবা 8টা 29 গতে পূর্বাহ্নের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। দেবীর গজে আগমন, ফল শস্যপূর্ণা বসুন্ধরা। রাত্রি 11টা 4 গতে 11টা 52 মধ্যে শ্রী শ্রী দুর্গাদেবীর অর্ধরাত্রবিহিত পূজা প্রশস্তা। মহাসপ্তমীর পুষ্পাঞ্জলি মন্ত্র। প্রথম মন্ত্র: নমো আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রান দেহি ধনং দেহি সর্বান কামাশ্চ দেহি মে। এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমো দক্ষযজ্ঞ বিনাশিন্যে, মহাঘোরা ওই যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যই ভগবত্যই দুর্গা ওই নম। পুষ্পাঞ্জলির দ্বিতীয় মন্ত্র: হর পাপং হর ক্লেশং হর শোকং হরা সুখম হর রোগং হর ক্ষোভং হর মারিং হর প্রিয়ে। এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমো দক্ষযজ্ঞ বিনাশিন্যে, মহাঘোরা ওই যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যই ভগবত্যই দুর্গা ওই নম। পুষ্পাঞ্জলির তৃতীয় মন্ত্র:
সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে ধর্মার্থ কাম সম্পত্তি দেহি দেবী নমস্তুতে এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম দক্ষযজ্ঞ বিনাশিন্নে মহাঘোরাঐ যোগিনী কোটি পরিবৃতাঐ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গাঐ নমঃ। মা দুর্গার প্রণাম মন্ত্র। সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।